বিকালে নিয়ে যাবো। हे गाइस, वेलकम बैक टू माय चैनल। आशा करी তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আজকে আমি কলেজে যাইনি। আজকে ইচ্ছে যেহেতু শরীরটা একটু খারাপ 2-3 দিন ধরে, সেই কারণে আজকে আমি আর কলেজে যাইনি। এখন ঘড়িতে বাজছে তোমার 12:30 বাজতে 5 মিনিট, 5 মিনিট বাকি আছে। তো কালকে এনেছিল শুভমাকে আনতে বলেছিলাম গ্রিন কালারের চুড়িগুলো, কাচের চুড়ি, এগুলো শ্রাবণ মাসে পরতে হয়। তো আজকে যেহেতু সোমবার, শিবের মাথায় জল ঢালবো। তো এখন 12টা যেহেতু বাজে, 12টার পরেই জলটা ঢালবো ভেবেছি। আর আমার সঙ্গে সঙ্গে ইচ্ছেও ঢালবে জল, তাই তো মা? আমার স্নান টান কমপ্লিট, ইচ্ছেরও স্নান কমপ্লিট, তাই তো মামা? গুড মর্নিং, গুড মর্নিং। ইচ্ছে বলো, কি বলো? এদিকে এসো, বলো, এদিকে এসো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি আমরা ভিডিওটা স্টার্ট করলাম। আর কি বলবে ভাবছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো? যে চোখের তলা দেখবেন, ক্যামেরা এই যে চোখের তলা লাল 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 হয়ে আছে, এই যে খানটা লাল লাল হয়েছে। ওর জ্বর হলে এই যে বুকের মধ্যে ছিটছিট ছিটছিট লাল লাল, ওর জ্বর হলেই এরকম হয়। এদিকে হলো সিদ্ধা কালের বৃষ্টি, আর ওইদিকে হলো মেঘ। কি করুন বলো তো? চলো ছট করে শিবের মাথায় জলটা ঢেলে আসি, তারপরে কিছু মুখে দেবো। এই যে চুড়ি পরে নিয়েছি, ইচ্ছেও চুড়ি পরেছে, দেখিয়ে দাও। এই যে চুড়ি পরে নিয়েছে। চলো চলো, ইচ্ছেও শিবের মাথায় জল ঢালবে, তাই তো মা? ছোটবেলা থেকে শিব পুজো করতাম, কিন্তু শ্রাবণ মাসে কোনোদিনও করা হয়নি। হঠাৎ করে ঠাকুমা স্বপ্ন দেখলো শ্রাবণ মাসের আগেই যে আমি আর আমার পিস্তত বোন বর্ষা দুজন মিলে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি। আর ঠাকুমাকে জিজ্ঞেস করে যাচ্ছি যে কিভাবে কি করে জলটা ঢালতে হয়। ভোলেনাথের সেরকম কোনো চাহিদা নেই, ছোট থেকেই জেনে এসেছি। তাও ঠাকুমা সেই দিনকে বলে দিয়েছে যে কিভাবে কিভাবে করবি। ঠাকুমার কথা অনুযায়ী সমস্ত কিছু দিয়ে, দুধ দিয়ে, পঞ্চামৃত দিয়ে শিবের মাথায় জল ঢেলেছি। সঙ্গে ইচ্ছেকেও নিয়ে জল ঢালিয়েছি। এই দেখুন ছোট ছোট হাতে কি সুন্দর শিব ঠাকুরের মাথায় জল ঢালছে। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, তাই ছোট থেকেই 12 মাসে 13 পার্বণ হতে দেখে এসেছি বাড়িতে। তাই পুজো আর্চা, বিয়ে, অন্নপ্রাশন 12 মাস তো অবশ্যই থাকতো, কিন্তু 13 মাসও যুক্ত হতো। মানে কোনো মাসেই কোনো কিছু বাদ থাকতো না আর কি। ছোট থেকেই জন্মাষ্টমী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, শিব পুজো, আরও অনেক রকমের পুজো বাড়িতে হতে দেখেছি। তাই নিয়ম আচ্চাগুলো মোটামুটি সব পুরোপুরি 100% না জানলেও 80% জানি। তাই পুজো করতেও ভালো লাগে আর ঠিকঠাক মতো করেও ফেলি। ইচ্ছের শরীরটা খারাপ বলে বাইরে কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়া তো হলো না, তাই বাড়িতেই দিয়ে দিলাম, বাড়িতে আছি যখন। আমাদের সঙ্গে সঙ্গে শুভময় জলটা ঢাললো শিবের মাথায়। ও ততক্ষণ না খেয়েই ছিল, তাই আমি বললাম যে তুমিও ঢেলে দাও জল একটু ভোলে বাবার মাথায়। চলো আমার পুজো দেওয়া কমপ্লিট। উপরে পুজো দিয়ে নিচে পুজো দিলাম। এই যে নিচে মালা ঠালা দিয়ে পুজো দিয়েছি আজকেও। সময় নিয়ে এসছি সব, দেখা যাবে কিনা। হ্যাঁ, যাই হোক চলুন, জল ঢালা তো হয়ে গেছে, এখন 1টা বাজে। আর আমি খেয়ে নেবো একটু। লুচি করেছে আর নিরামিষ তরকারি হয়েছে, ওটাই খেয়ে দিয়ে নেবো। তো আমার ঠাকুমা স্বপ্ন দেখেছিল যে আমি আর আমার পিস্তত বোন বর্ষা আমরা দুজন মিলে শিবের মাথায় জল ঢালছি শ্রাবণ মাসে। তো ওই কারণে আমি মানে অতটা ইয়েভাবে মানতাম না শ্রাবণ মাসটা। তো যেহেতু উনি দেখেছেন
তো সে কারণে আমাকে মানে মানতেই হবে আর কি। উনি বলে দিয়েছে যে অবশ্যই যেন ঢালিস, যেরমভাবে পারিস মন্দিরে গিয়েও ঢালতে পারিস, অথবা বাড়িতে শিবলিঙ্গ আছে ওখানেও ঢালতে পারিস। তো আমি ওইভাবেই 12টা পর্যন্ত না খেয়ে তারপরে জল ঢেলে তারপরে এখন খাবো। আর ঘরের পুজোটা দিলাম, মানে উনি যেরকম করে বলে দিয়েছে ঠাকুমা সেরকম করেই দিলাম আর কি। যাই হোক, চলুন ঝটপট করে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। এই হচ্ছে লুচি, ছোলার ডাল। খাবে খাবে আচ্ছা খাবে, ইচ্ছে খুব লুচি খেতে ভালোবাসে, তাই তো মা? হ্যাঁ। তো এখন বাজে 1টা আর আমি বেরোচ্ছি কাজে। আজকে পুনমদা বাড়িতেই আছে, অফিস যায়নি, কারণ একটু শরীরটা এখন পুরোপুরি ঠিক হয়নি। তো ওই জন্য বললাম যে আজকের দিনটা থাক, কাল থেকে যাবে এখন। আর আমি এখন বেরোচ্ছি কাজে, চলুন বেরিয়ে পড়ি। ওরা খেয়ে দিয়ে নেবে, খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বে, আমার আস্তে আস্তে বিকেল হবে। চলুন। সারাদিন কাজকর্মের পর এক কাপ চা। মুখ চোখের অবস্থা খুব খারাপ, ও কালো হয়ে আছে মুখ চোখ। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজছে এখন 5টা 18। আর একটু আসলাম ইচ্ছেকে নিয়ে ছাদে, ভাবলাম একটু ওকে হাওয়া টাওয়া খাওয়াই, কারণ ওর শুলেই গাটা গরম হয়ে যাচ্ছে। তো কালকের থেকে আজকে টেম্পারেচারটা একটু কম আছে, তো দেখা যাক কি হয়। যাই হোক, আজকে সেই চোখ তো ওর ওরকম হয়েই আছে, মানে কিছুতেই চোখটা ঠিক হচ্ছে না। কিছু হলেই ওই জ্বর জারি হলে পরে ওর চোখটা, আমার ভিতরে ঢোক, বৃষ্টি পড়ছে, চোখটা ঝিমিয়ে যায় আর এই করে তোমার কি বলে, চোখের তলাটা কালো হয়ে যায়, লালচে লালচে হয়ে যায়। তো সেই কারণে আর কি ওকে নিয়ে একটু চিন্তায় থাকি, কারণ একটু কিছু হলেই ঝিমিয়ে পড়ে। কফ ভর্তি, মানে কতটা ঠান্ডা লেগেছে এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, ওকে দুবেলা তুলসী পাতার মধু খাওয়াচ্ছি আপাতত। তুলসী পাতা নিয়ে যেতে হবে বিকালবেলা খাওয়ানোর জন্য। যাই হোক, চলুন এখন একটু খেলে টেলে নিক, তারপরে বিকেলে মানে নিচে নিয়ে গিয়ে আবার সকালবেলা পড়তে বসেছিল একটু, নাহলে কি করবে সারাদিন টিভি দেখা, এই দেখা, খেলার তো সঙ্গী নেই, কার সঙ্গেই বা খেলবে, একা একা খেলে। কিন্তু এই সময়টা ও একা একা খেলতে চায় না একদমই, মানে শরীর খারাপ হলে পরে এই হচ্ছে ব্যাপার। এখন একটু খেলুক, খেলে টেলে তারপরে নিচে নিয়ে যাব, টিফিন খাওয়াবো, তারপরে যদি ড্রয়িং করতে চায় ড্রয়িং করবে। মেয়ে দুজন মিলে এখন খেলছে, বুঝেছ? কিচ্ছু না, খেলো, পরিষ্কার ছাদ। ওরে বাবা, কি করে হলো ম্যাজিকটা? অ্যামেজিং। এটা কি হচ্ছে? বলটা শর্ট মেরে চেয়ারে ঢোকাতে হবে। মার। একটুর জন্য। মাম্মা তোমার পায়ে নাও, মারো। এবার আমি এটাতে উঁচু নিচু জায়গা মারছি। এ বাবা, এখন বাজে 7টা। আমি বাড়ি ফিরেছি মোটামুটি 5টা 5:30 মধ্যে বাড়ি ফিরে গেছি। তো এখন আমরা বেরোচ্ছি, আজকে মঙ্গলবার। এখন যাবো পুজো দিতে বজরংবলী মন্দিরে, পুজো দিয়ে একটু বাজার করার আছে, ঘরে একদম সবজিপাতি কিছু নেই, একটু বাজার যাবো, বাজার করে তারপরে একবারে আসবো। চলুন তাহলে বেরিয়ে পড়ি। আর ইচ্ছে শরীর এখন মনে হয় ঠিক আছে, তো খাওয়া দাওয়া করলো, আমরা একটু চা টা খেলাম, খেয়ে এখন বেরোচ্ছি। এই যে এই গাছটা বেশি ঝুলে গেছিল বলে তোমার একদম নষ্ট হয়ে যাচ্ছিল, তো এটা ওই ইয়েতে গিয়ে মানে যেখান থেকে নিয়ে এসেছি আমরা ওখান থেকে এটা ঠিক করিয়ে এনেছে। আর তার সঙ্গে দেখো জিজি প্লান্ট এনেছে, একটা ব্ল্যাক জিজি প্লান্ট, আর এখানে রয়েছে আরেকটা মানি প্লান্ট। কোথায় রাখবো আমি জানি না। চলুন ঠাকুরের জন্য ফুল মিষ্টি কিনতে কেনা হয়ে গেল আর কি। ফুল মিষ্টি কিনতে বাজারে এসেছিলাম, তো ফুল মিষ্টি কেনা হয়ে গেল। এখন যাবো মন্দিরে, গিয়ে দেবো পুজো, দিয়ে আবার বাজারে আসবো, যে সবজি বাজার করে তো বাড়ি যাবো।
9টা আর একটু খাবার দাবারের জন্য অ্যারেঞ্জমেন্ট করছি, কারণ আজকে তো শিবরাত্রি সবাই করেছে, ওইদিকে শুভময়ের মা, শুভময়, আমি, আমরা 3জনই করেছি। তো সেক্ষেত্রে সেদ্ধ ভাত বসিয়ে দেবো, সেদ্ধ চালের ভাত যেটাকে হয়, গোবিন্দভোগ চাল, ওটাই বসাবো, আর সঙ্গে আলু ভাজা করে নিচ্ছি। তো ইচ্ছের হয়ে যাবে, ওদিকে আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নেবে, আর ওদিকে বাবা যদি খায় খেয়ে নিতে পারবে, আর আমরা তো আলু ভাজা দিয়ে ঘি দিয়ে আর সেদ্ধ ভাত খেয়ে নেবো। চলো। এখানে আলু ভাজা আলু কেটে রেখেছি, আর এই যে চাল। খাবারটা বেড়ে নিয়েছি, ঝটপট ওকে খাইয়ে তারপরে আমরা খাবো। একটাকে এখানে ঝুলিয়েছি, কোথায় রাখবো, আর এটা তো ছিলই, এটাকে ঠিকঠাক করে নিয়ে এসছে। তো চলুন, ঘড়িতে বাজছে 10:55, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই পর্যন্ত যদি ব্লগটা দেখে থাকেন তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ব্লগটা কেমন লাগলো। আর চলুন, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, আবার কালকে দেখা হচ্ছে নতুন